বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছো 3 মাস, 6 মাস, 9 মাসের ক্ষেত্রে সূত্র ছাড়াই কিভাবে টিক্সের মাধ্যমে উত্তরগুলো করতে পারবে। তো তাদের জন্য আজকের ক্লাসের মাধ্যমে আমি চক্রবৃদ্ধি সুদের সমস্ত টাইপের অঙ্কই করে দেব, যে অঙ্কগুলি দেখলে তোমরা পরীক্ষার সময় অনায়াসে উত্তর করতে পারবে। 3-4 রকম পদ্ধতিতে প্রশ্নগুলো অ্যান্সার করে দেব সূত্র ছাড়াই। তো ক্লাসটি শুরু করার আগে আমি খুবই একটা সহজ কোশ্চেন করছি, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, তারপর মূল প্রশ্নে যাব। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, 5,000 টাকার বার্ষিক 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তো 5,000 টাকা 10% হারে, একটা হচ্ছে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, আর সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ, বা এটাকে আমরা জটিল সুদ বলি। ঠিক আছে, তো 5,000 টাকা 10%, 5,000 টাকা 10% মানে কত হবে? 5,000 টাকা মানে 100%। তো 100% থেকে 10% যাচ্ছে মানে একটা শূন্য বাদ যাচ্ছে, তাহলে 5,000 টাকা থেকে একটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 500 টাকা। ঠিক আছে, তো এসআই যদি 500 টাকা হয়, সিআই কত হবে? সিআই এসে 500 টাকাই হবে। দেখো, প্রথম বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই থাকে, তাহলে এই কনসেপ্টের উপর বেস করে যদি কোনো প্রশ্ন আসে, তোমরা অবশ্যই উত্তর দেবে প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মানটা সমানই হয়। সেকেন্ড ইয়ারে সরল সুদটা একই থাকবে, সরল সুদের কোনো পরিবর্তন হবে না, সরল সুদ প্রতি বছর একই পাবো। চক্রবৃদ্ধি সুদের বৃদ্ধি হবে, কারণ কেন? চক্রবৃদ্ধি সুদের উপরও সুদ খাটে, তার জন্য বৃদ্ধি পায়। তো 5,000 টাকা 10% মানে 500 টাকা তো পাচ্ছিলামই, আবার এই 500 টাকা প্রথম বছরে যে সুদ পেয়েছিলাম তার উপরে 10% সুদ চাপবে। তো 500 টাকা 10% মানে কি, একটা শূন্য বাদ দিয়ে দাও, মানে 50 টাকা। টোটাল কত হচ্ছে? 550 টাকা সেকেন্ড ইয়ারে। থার্ড ইয়ারে সরল সুদটা একই থাকবে, মানে 500 টাকাই থাকবে। চক্রবৃদ্ধি সুদ 5,000 টাকা 10% মানে 500 টাকা পাচ্ছিলাম, আবার এই 500 টাকা 10% মানে 50 টাকা পাচ্ছিলাম, আবার এই 550 টাকা 10% মানে একটা শূন্য বাদ যাবে, 55 টাকা পাবো। টোটাল কত হবে? টোটাল হবে 605 টাকা। ঠিক আছে, তো সরল সুদ 3 বছরে কত হলো? 1500 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ 3 বছরে কত হলো? 5 5 6 5 11, 11 5 16, 1,655 টাকা। ঠিক আছে, তো দেখো 3 বছরের ক্ষেত্রে সরল সুদ হচ্ছে 1500 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1,655 টাকা, মানে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তো সেখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তো 1,655 থেকে 1500 বিয়োগ দিয়ে দাও, পার্থক্য কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট বিযুক্ত সিম্পল ইন্টারেস্ট, পার্থক্যটা কত হবে? পার্থক্য হবে দেখো 155 টাকা। ঠিক আছে, দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, রূপসা বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবেন? তো 10% হারে আমাদের ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে। 10% মানে কি? 10/100। তো এই শূন্য কাটলো, 1/10 পাচ্ছি। 1/10 মানে কি? এই 10টা হচ্ছে আসল, আর 1 টাকাটা হচ্ছে কি? 1 টাকাটা হচ্ছে সুদ। ক্লিয়ার হয়ে গেল? তো 10 টাকা আসল, 1 টাকা সুদ। আমাদের প্রশ্নে বলেছে সুদে আসলে কত টাকা পাবেন। তো 10 টাকা আসল, 1 টাকা সুদ যদি হয়, সুদে আসলে কত হবে? 10 টাকা আসল আর 1 টাকা সুদ, মানে সুদে আসল হচ্ছে 11 টাকা। এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদাসল। ঠিক আছে, সুদাসল। তো প্রথম বছর 10 টাকা 11 টাকা, সেকেন্ড ইয়ারও সেই 10 টাকা 11 টাকা, থার্ড ইয়ারও সেই 10 টাকা 11 টাকা।
এরপর 3টেকে গুণ করে দাও, এই 3টে গুণ হয়ে যাবে, 3টে গুণ করলে একের পিঠে 3টে শূন্য নামছে, 11কে 121, 121কে 11 দিয়ে গুণ করলে 1331 টাকা। ঠিক আছে, তো 1000 টাকা সুদ আসল হচ্ছে 1331 টাকা। আমাদের প্রশ্নে বলেছে 18,000 টাকার সুদ আসল কত হবে। তো কত হবে খুব সহজে করতে পারবো, 1331 ডিভাইড বাই 1000 গুণিত 18,000, তাই না? তো এই 3টে শূন্য কেটে দাও, এই 3টে শূন্য কেটে দাও, এই গুণটা করো, অ্যান্সার চলে আসবে। 18 8 হাত থেকে 1, 18 3 54, 54 আর 1 55, 5 হাতে থাকে 5, 18 3 54 আর 5 59, 9 হাতে থেকে 5, 18কে 18 আর 5 23, 23,958 টাকার হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবে তোমরা করতে পারো। তো এটা সেকেন্ড পদ্ধতিতে কীভাবে করবে চলো দেখে নিয়ে যাক। তো সেকেন্ড পদ্ধতিতে কীভাবে করবে, তো কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা বার করব ফার্স্ট ইয়ারে কত টাকা সুদ হবে, 18,000 টাকা 10%, মানে একটা শূন্য বাদ দিয়ে দাও, 1800 টাকা। সেকেন্ড ইয়ারে কী হবে, সেকেন্ড ইয়ারে সে 1800 টাকা সুদ পেলাম, এই 1800 টাকার উপর 10% সুদ পাবো, মানে কত পাবো 180 টাকা। টোটাল কত হচ্ছে 0 8 9 1980। ঠিক আছে, 1980 টাকা। থার্ড ইয়ারে কী হবে, এই 1800 টাকা সুদ পেলাম, এই 1800 টাকা 10% মানে 180 টাকা সুদ পাবো। আবার এই 1980 টাকা 10% মানে 198 টাকা সুদ পাবো। ঠিক আছে, তো টোটাল কত সুদ হবে 8 9 8 17 7 হাতে থেকে 1 1 1 2 2 1 10 10 আর 1 11 1 হাতে থাকে 1 1 1 2, এত টাকা সুদ পাবো। তো প্রথম বছরে পেয়েছি 1800 টাকা, সেকেন্ড ইয়ারে পেয়েছি 1980 টাকা, থার্ড ইয়ারে পেয়েছি 2178 টাকা। টোটাল সুদটা কত 8 8 সাথে 15, 5 হাতে থাকে 1 9 একে 10 10 আর 18 18 আর 1 1909 হাতে থাকে 1 2 3 4 আর হাতে থাকে 5, 5,958 টাকা। এটা কি হলো, এটা হচ্ছে সুদটা। ঠিক আছে, সুদ পাচ্ছি 5,958 টাকা, কিন্তু আমাদের বার করতে বলেছি সুদে আসলে কত হবে। তো 18,000-এর সাথে এই 5,958 টাকা যোগ করে দাও, অ্যান্সার চলে আসবে 8 5 9 23,958 টাকা। এটাই তো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা এভাবেও করতে পারো। তৃতীয় পদ্ধতিতে কিভাবে করবে, তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা নির্ণয় করছি। ফার্স্ট ইয়ারে 18,000 টাকা 10% মানে কত সুদ পাবো 1800 টাকা, 1800 টাকা সুদ পেলাম। ঠিক আছে, এরপর আমরা এখানে সুদ আসলটা বার করছি। কেন বার করছি, কারণ আমাদের প্রশ্নে উত্তর চেয়েছি সুদ আসলটা। শুধু সুদটা যদি চাইতো তখন শুধু সুদটা লিখতাম, কিন্তু যেহেতু সুদ আসল চেয়েছে তাই সুদ আসল লিখেছি। ঠিক আছে, তো 18,000 টাকা হচ্ছে আসল আর 1800 টাকা সুদ। তো সুদ আসল কত হবে, সুদ আসল হবে 19,800 টাকা। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে কী হবে, এই 19,800 টাকার উপর 10% সুদ যাবে, তো একটা শূন্য বাদ দিয়ে দাও, মানে 1980 টাকা সুদ। তো 1980 টাকা সুদ আর 19,800 টাকা হচ্ছে সুদ আসল, সেটা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আসল হিসাবে গণ্য হবে। তো 1980 যোগ করে দাও, কত হচ্ছে 0 8 9 8 17 7 হাতে থাকে 1 9 1 10 আর 1 11 1 হাতে থাকে 1 2, 21,780 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে হচ্ছে কি সুদ আসলটা। এটা থার্ড ইয়ারের ক্ষেত্রে কী হিসাবে গণ্য হবে, থার্ড ইয়ারে আসল হিসাবে গণ্য হবে। এর উপর 10% সুদ চাপবে, মানে 2178 টাকা কী হবে, 2178 টাকা আমাদের সুদ হবে। তো
তো এটার সাথে 2178 যোগ করে দাও, ঠিক আছে? যোগ করলে কত হচ্ছে 8, 8-এর সাথে 15, 5 হাতে থাকে 1, 7 আর 8, 9, 2 1 3, 23,958 টাকা। তো এটাই তো আমাদের চেয়েছে যে তৃতীয় বছরের শেষে সুদ আসলটা কত হবে। তৃতীয় বছরের সাথে সুদ আসল হবে 23,958 টাকা। এভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? দেখো 10% হারে 3 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের পার্সেন্টেজটা কত হবে? চক্রবৃদ্ধি সুদের পার্সেন্টেজ হবে 33.1%, ঠিক আছে? এই 10% হারে 3 বছরের ক্ষেত্রে যতগুলো চক্রবৃদ্ধি সুদের প্রশ্নই আসুক না কেন, তোমরা সবসময় এই পার্সেন্টেজ হারে অ্যান্সার করবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো এটা কিভাবে এলো সেটা জানতে হলে আমাকে এটা আলাদা ক্লাস করতে হবে, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে আজকের ক্লাসে করতে গেলে। তো এটার জন্য আমি নিয়মটা পরের ক্লাসে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো কীভাবে এই পার্সেন্টেজগুলো আসছে। যে কোনো পার্সেন্টেজ দেওয়া থাকুক না কেন, চক্রবৃদ্ধি সুদের সমস্ত পার্সেন্টেজই এই নিয়মে চলে আসবে, ঠিক আছে? তো এটার জন্য আলাদা একটা ক্লাস অবশ্যই করব। এখন শুধু তোমরা এটা মনে রাখো যে 10% হারে 3 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের পার্সেন্টেজ হচ্ছে 33.1%। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা, ঠিক আছে? সিআইটা। তো কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 33.1% হয়, সুদটা যদি এত হয়, তো সুদ আসল কত হবে? সুদ আসল হবে কত? সুদ আসল হবে 100 যুক্ত 33.1, 100-র সাথে 33.1 যোগ করে দাও। 100-র সঙ্গে 33.1 যোগ করলে কত হচ্ছে 133.1%। এটা কী হবে? সুদ আসল। আমাদের প্রশ্নে বার করতে বলেছি সুদ আসল কত হবে, তো এখান থেকে আমরা সুদ আসলটা বার করতে পারবো। তো 100 টাকা যখন আসল হয়, সুদ আসল কত হচ্ছে 133.1 টাকা। আর 18,000 টাকা যখন আসল হবে, সুদ আসল কত হবে সহজেই বার করতে পারবে। 100 টাকা হলে 133.1 টাকা, 133.1 টাকা উপরে আসবে, 100টা নিচে নামবে। আর আমাদের বার করতে পারে 18,000 টাকার, 18,000 দিয়ে গুণ করে দাও। এই দুটো শূন্য কাটলো, এই গুণটা করো। 18কে 18, 8 হাতে থাকে 1, 18 3 54, 1 55, 5 হাতে থাকে 5, 18 3 54, 5 59, 9 হাতে থাকে 5, 18কে 18, 18 5 23। এই একটা শূন্য বাদ আছে, তাই শূন্যটা নামবে, ঠিক আছে? এরপর 1 ঘর আগে দশমিক আছে, মানে 1 ঘর আগে দশমিক বসবে, শূন্য কেটে গেলো, দশমিক উড়ে গেল, 23,958 টাকা অ্যান্সার চলে এলো, ঠিক আছে? এভাবে তোমরা বার করবে। সে অঙ্কগুলো করবো যে অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছিল। যদি 3 মাস অন্তর সুদ দেওয়া হয় বার্ষিক 20% হারে 16,000 টাকা, 9 মাসের সুদ কত টাকা হবে? তো বার্ষিক 20% মানে কি? বার্ষিক 20%, বার্ষিক মানে 1 বছরে 20% দিচ্ছে। 1 বছরে 20%, 1 বছর মানে কি 12 মাস। তো 12 মাসে সুদটা দিচ্ছে কত 20%, ঠিক আছে? 12 মাসে 20% দিচ্ছে। আমাদের সুদটা কত মাস অন্তর দেওয়া হচ্ছে? 3 মাস অন্তর। তো 12 মাসে যদি 20% দেয়, 3 মাসে কত পার্সেন্ট পাওয়া যাবে? 20/12 গুণিত 3, 3 4, 4 5, 5% সুদ পাওয়া যাবে, 5%। 3 মাস ছাড়া যখন সুদ দেওয়া হবে কত পার্সেন্ট হারে সুদ পাবো? 5% হারে আমরা সুদ পাবো। দেখো এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম, তোমরা শর্টকাটে কীভাবে করবে। 3 মাস অন্তর সুদ দিচ্ছে, কোটা 3 মাসে 1 বছর, 4টা 3 মাসে 1 বছর। ডাইরেক্ট 20কে 4 দিয়ে ভাগ করে দাও, 20কে 4 দিয়ে ভাগ করে ডাইরেক্ট করে দাও, 4 5, 5% হারে সুদ পাবে। এরকম যখন 6 মাস অন্তর দেওয়া হবে, কোটা 6 মাসে 1 বছর, দুটো 6 মাসে 1 বছর, তখন 20কে ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করে দেবে, মানে 10% হারে সুদ পাবে, ঠিক আছে? এভাবে করবে। তো আমাদের 5% হারে সুদ পাওয়া যাবে। আর 9 মাসের শেষে কত টাকা সুদ হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা 3 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়, 9 মাসের শেষে যখন আমরা সুদটা বার করব, ঠিক আছে, তখন আমরা টোটাল কতবার সুদ পাবো বলো তো? 3 বার সুদ পাবো।
কবার সুদ পাবো? 3 বার সুদ পাবো। তো এরপর আমরা সেই আগের নিয়মে করব। 3 বার মানে সেই 3 বছরের ক্ষেত্রে যেরকম করছিলাম সেভাবে। তো 5% হারে আমরা সুদ পাচ্ছি। 5% মানে কি? 5/100, 5×20 মানে 1/20 পাচ্ছি। 1 টাকা সুদ, 20 টাকা আসল। সুদ আসল কত হবে? 21 টাকা। তো সে করব, 20 টাকা হচ্ছে আসল আর 21 টাকা হচ্ছে সুদ আসল প্রথমবারে। সেকেন্ডবারে 20 টাকা আসল, 21 টাকা সুদ আসল, 20 টাকা আসল, 21 টাকা সুদ আসল। এরপর কি গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর পিঠে 3টে শূন্য নেমে যাবে। 21 গুণ করলে 441, 441কে 21 দিয়ে গুণ করলে 9261 টাকা, 9261। তাহলে এটা কি? এটা হচ্ছে আসল, এটা আসল। আর এটা কি? এটা হচ্ছে সুদ আসল, সুদ আসল। তো 8,000 টাকার এই যে 3 মাস অন্তর যদি এই সুদটা দেওয়া হয়, কত টাকা সুদ পাচ্ছি? ঠিক আছে, আসল 8,000 টাকা হলে 9261 টাকা সুদ আসল হচ্ছে। তার সুদ কত হচ্ছে? 9261 থেকে 8,000 বিয়োগ দিয়ে দাও, কত পাবো? 1, 6, 2, 1, 1261 টাকা। 8,000 টাকা সুদ পাচ্ছি, 1261 টাকা। আমাদের বার করতে হবে 16,000 টাকা। তো 8,000 দ্বিগুণ করে দাও, 8,000 দ্বিগুণ করলে 16,000 হয়ে যাবে। তো সুদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 12, এটাকে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 2 একে 2, 2 6 12, 2, 2 দুগুণে 4 5, 2,522 টাকা। ঠিক আছে, দেখো এত টাকায় সুদ পাবো। ঠিক আছে, এখানেও তোমরা করতে পারতে ঐকিক নিয়মের সাহায্যে। দেখো এই কোশ্চেনটা আরও শর্টভাবে করতে গেলে কীভাবে করবে চলো সেটাও বলে দিচ্ছি। বার্ষিক 20% হারে, মানে 12 মাসে 20%। আমাদেরকে 3 মাস অন্তর গণনা করতে বলেছি। কোটা 3 মাসে 1 বছর? 4টা। তো 20কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, 4 5-এ, মানে 5% হারে আমরা সুদটা গণনা করব। ঠিক আছে, এরপর 3 মাস ছাড়া দিচ্ছে, 9 মাস শেষে কতবার পাবে? 3 বার সুদ দেবে, তাই তো? 3 বার সুদ দেবে। প্রথমবারে 16,000 টাকার 5% মানে কত টাকা পাবে? 16,000 টাকা মানে 100%, 50% কত? 8,000। 5% হিসাব করবো, একটা শূন্য বাদ দিয়ে দাও 8,000 থেকে, মানে 800 টাকা। সেকেন্ডে, দ্বিতীয়বারে 16,000 টাকা 5% মানে 800 টাকা তো পাবোই। আবার 800 টাকার 5% মানে কত হচ্ছে? 800 টাকা মানে হচ্ছে 100%, 50% হচ্ছে 400 টাকা, 5% মানে একটা শূন্য বাদ, 40 টাকা। টোটাল কত হচ্ছে? 840 টাকা। ঠিক আছে, তৃতীয়বারে 16,000 টাকার 5% মানে 800 টাকা, 800 টাকার 5% মানে 40 টাকা, 840 মানে 100%, 100% মানে 140, 50% 2 দিয়ে ভাগ করে দাও, 420, 420 মানে 50%, 5% মানে কি একটা শূন্য বাদ দিয়ে দাও, 42 টাকা। টোটাল কত হচ্ছে? 882 টাকা, সমান হচ্ছে 882। তো প্রথম মাসে 800 মানে প্রথমবারে, দ্বিতীয়বারে 840, তৃতীয়বারে 882। টোটাল কত হচ্ছে? 2, 8 4 12, 2 হাতে থাকে 1, 3 8 24, 25, 2522 টাকা। এটাই তো সুদ, তাই না? যে অঙ্কটা দেওয়া আছে, কোনো ব্যক্তি 15,000 টাকা বার্ষিক 10% হারে জমা রাখলে 1 বছর শেষে সুদে মূল্যে কত টাকা পাবেন যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। দেখো এখানে সুদটা বলেছি 6 মাস অন্তর দেওয়া হয়, আর বার্ষিক 10%। তো কোটা 6 মাসে 1 বছর, দুটো 6 মাসে 1 বছর। তো 10কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, 2 5-এ, মানে আমাদের সুদটা গণনা করব 5% হার। ঠিক আছে, 5% হারে আমরা সুদ গণনা করব। 1 বছর শেষে সুদে মূল্যে কত টাকা পাবেন সেটা বার করতে বলেছে। তো 5% মানে কি? 5/100,
100, 5-20 মানে 1/20, ঠিক আছে। এরপর 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, আর কি বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে 1 বছর শেষে, মানে 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, দিবে 1 বছর মানে কি 12 মাসে, 1 বছর মানে 12 মাস, কবার দিবে দুবার, ঠিক আছে, দুবার দেবে। তো 20 টাকা আসল আর 1 টাকা সুদ, 20 টাকা আসল 1 টাকা সুদ হচ্ছে মানে সুদে আসলে 21 টাকা, একবার হলো, দুবার করে দাও, দুবার দিয়েছে, এরপর গুণ করে দাও, 20 400, 21 441, ঠিক আছে, মানে 400 টাকা আসল হলে 441 টাকা হবে সুদ আসল, ঠিক আছে। আর আমাদের বার করতে বলেছে সুদে মূলে কত টাকা হবে। তো যখন 15,000 টাকা আসল হবে, সুদ আসল কত হবে 441/400 গুণিত 15,000, ঠিক আছে। তো এই দুটো শূন্য কাটো, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা করো, 2 দুগুণে 2 75। তো এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে, দেখবো 16,537 টাকা 50 পয়সা, ঠিক আছে। এই গুণটা করে নেবে, এই অ্যান্সার চলে আসবে 16,537 টাকা 50 পয়সা। সেকেন্ড পদ্ধতিতে কীভাবে করবে, বার্ষিক 10% হারে 6 মাস অন্তর সুদ দিচ্ছে, 10/2 করে দাও, 2 5, যেহেতু দুটো 6 মাসে 1 বছর, মানে 6 মাস অন্তর যখন গণনা করব 5% হারেই আমরা গণনা করব। তো এরপর 15,000 টাকার 5%, তো যেহেতু 6 মাস অন্তর দিচ্ছে আর 1 বছর শেষে বলেছে মানে 12 মাস, তো দুবার আমরা কাউন্ট করব, দুবার কাউন্ট করব। তো প্রথমবারে 15,000 টাকার 5%, তো 15,000 টাকার 50% হচ্ছে 7,500 টাকা, 50% হচ্ছে 7,500 হয়, 5% হবে কত 750 টাকা, ঠিক আছে। তো 750 টাকা বার করতে হচ্ছে সুদটা, ঠিক আছে। তো সেকেন্ড ইয়ারে 15,000 টাকার 5% মানে 750 টাকা তো পাবোই, আবার 750 টাকার 5%, 750 টাকার 5% হবে 5 5 25, 5 5 7 35, 37 টাকা 50 পয়সা। এভাবে তোমরা গুণ করেও করতে পারো, ঠিক আছে। 37 টাকা 50 পয়সা, পাই দিয়ে গুণ করে দাও, 5 5 25, 5 7 35, 37 টাকা 50 পয়সা। তো এটা পাচ্ছি 750 টাকা, আর এটা পাচ্ছি কত 50 আর 7, 5 আর 3 8, মানে 787 টাকা 50 পয়সা। তো দুবার হয়েছে, টোটাল কত পাচ্ছি, টোটাল 50 পয়সাটা আলাদা রেখে দাও, 7 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 7 7 14 15, 1537 টাকা 50 পয়সা। এটা কি, এটা পাচ্ছি সুদ, ঠিক আছে। আর আমাদের বার করতে বলেছি কি সুদ আসলে কত, তো 15,000 টাকা হচ্ছে আসল, আর 1537 টাকা 50 পয়সা হচ্ছে সুদ। তো সুদ আসল কত হবে, যোগ করে দাও, 50 7 3 5 6 1, 16,537 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে তোমরা করতে পারো। আচ্ছা, এই অঙ্কটা যদি আরও শর্টভাবে করতে চাই কীভাবে করব, তো চলো সেটাও দেখে নিয়ে যাক। দেখো 15,000 টাকা বার্ষিক 10% সুদ দিচ্ছে, আর যেহেতু 6 মাস অন্তর সুদ দিচ্ছে, তাই দুটো 6 মাসে 1 বছর মানে 5% হারে আমরা সুদটা গণনা করব। 5% হারে সুদটা গণনা করছি, যেহেতু 6 মাস অন্তর সুদ দিচ্ছে আর 1 বছর পর বলেছে, মানে আমরা দুবার গণনা করব, ঠিক আছে। হয়ে গেল ক্লিয়ার। আচ্ছা, আমি তোমাদেরকে যখন চক্রবৃদ্ধি সুদের সেকেন্ড ক্লাসটা করেছিলাম, সেই ক্ষেত্রে তোমাদেরকে একটা টিক্সের কথা বলেছিলাম। টিক্সটা আশা করি তোমাদের মনে আছে। টিক্সটা কী ছিল, 2r পয়েন্ট আর স্কোয়ার, ঠিক আছে, 2 বছরের ক্ষেত্রে।
3 বছরের ক্ষেত্রে টিক্সটা আছে, সেটা ক্লাসটা আলাদাভাবে করতে হবে, না হলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো 5% হারে 2 বছরের ক্ষেত্রে এটা টিক্সড। তো 2R মানে কি, 5 দুগুণে 10.25% হারে আমরা সুদ পাবো, ঠিক আছে। তো 10.25% হারে যদি সুদ পাই 2 বছরে, ঠিক আছে, 2 বছর মানে দুবারে, এই যেখানে দুবার গণনা করছি, দুবার এক্ষেত্রে 10.25% সুদ পাবো। তো আসল হচ্ছে 100%, সুদ হচ্ছে 10.25%। আসল 100%, সুদ হচ্ছে 10.25%। টোটাল কত হচ্ছে 110.25%। তো যে মানে ইয়াটা দেওয়া আছে, আসলটা দেওয়া আছে, সেটাকে এত দিয়ে গুণ করে দেয়, অ্যান্সার চলে আসবে। কীভাবে? 15,000 গুণিত 110.25 বাই 100, ঠিক আছে। দেখো সুদ হচ্ছে 10.25 আর আসল হচ্ছে 100, তো সুদ আসল কত হবে 110.25%। তো 110.25 টাকা যখন সুদ আসল, তখন আসল হচ্ছে 100 টাকা। আর 15,000 টাকা যখন আসল, তখন সুদ আসল কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এই দুটো শূন্য কেটে দাও, এই গুণটা করলে অ্যান্সার চলে আসবে। এই গুণটা হবে 16,537 টাকা 50 পয়সা, ঠিক আছে। গুণটা করে দেখে নেবে, এটাই হবে, ঠিক আছে, 16,537 টাকা 50 পয়সায়। এভাবেও তোমরা করতে পারো। 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে দেখো 6 মাস অন্তর সুদ দিচ্ছে, আর বার্ষিক সুদ হচ্ছে 20%। তো বার্ষিক 20% 6 মাস অন্তর দিচ্ছে, মানে কোটা 6 মাসে 1 বছর, দুটো। তো দুটো 6 মাসে যখন 1 বছর, তো 20কে আমরা 2 দিয়ে ভাগ করবো, 2 10-এ, মানে আমরা 10% হারে সুদটা গণনা করব, ঠিক আছে। তো 10% হারে সুদটা গণনা করব, আমাদের 18 মাসের সুদটা বার করতে বলেছে, ঠিক আছে। তো 6 মাস অন্তর সুদ দিচ্ছে, 18 মাস কবার দেবে 3 বার, ঠিক আছে। তো 10% হারে, তাই না, 3 বারের ক্ষেত্রে আমি একটু আগে একটা টিক্স বললাম, কি টিক্সটা, সুদের হারটা কত 33.1%। এটা সুদের হার বললাম না একটু আগে প্রথম ক্লাসটায়, মানে এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে। তো 33.1% হারে সুদ পাবো, আর আমাদেরকে সুদটাই বার করতে বলেছে। তো 33.1 টাকা সুদ পাবো কখন, যখন আসল হচ্ছে 100 টাকা। 100 টাকার ক্ষেত্রে 33.1 টাকা সুদ পাবো। 1000 টাকার ক্ষেত্রে কত টাকা সুদ পাবো, তো 100 টাকা যদি 33.1 টাকা পায়, 1000 টাকা মানে কি একটা শূন্য বাড়ছে, মানে দশমিকটি উড়ে যাবে, 331 টাকা সুদ পাবো। সহজে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। কোনো কিছু ক্যালকুলেশন ছাড়াই দেখো সহজে অ্যান্সার চলে এলো। তো এটা যদি অন্যরকম পদ্ধতিতে করতে, কিভাবে করতে, চলো সেটাও বলে দিচ্ছি। তো এখানে সুদের হারটা হচ্ছে 20% বার্ষিক, 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, দুটো 6 মাসে 1 বছর, 2 দিয়ে ভাগ করছি, 2 10, 10% হারে আমরা সুদ ধরবো, তাই না। আর 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, 18 মাস পর্যন্ত দেবে, মানে 3 বার দেবে। তো 1000 টাকার প্রথমবারে কত টাকা সুদ পাবে 10% হারে, 1000 টাকা মানে 100%, 10% মানে একটা শূন্য বাদ দিয়ে দাও, 100 টাকা। সেকেন্ডে 1000 টাকা 10% মানে কত 100 টাকা, 100 টাকা 10% মানে 10 টাকা, টোটাল হচ্ছে 110 টাকা। তৃতীয়বারে 1000 টাকার 10% মানে 100 টাকা, 100 টাকার 10% মানে 10 টাকা, 110 টাকার 10% মানে 11 টাকা, টোটাল কত হচ্ছে 121 টাকা। তো 100, 110 আর 121 তিনটে যোগ করে দাও, দেখো টোটাল হবে কত 331 টাকা সুদ পাবে, ঠিক আছে। এভাবেও তোমরা করতে পারো। তো আরেক রকম পদ্ধতিতে করা যায়, 20% হারে বার্ষিক, 6 মাস অন্তর দিচ্ছে, মানে 10% হারেও আমরা ধরবো, ঠিক আছে। তো 10% মানে কি 10/100, মানে কি
একের 10, এই 0 0 কেটে গেলে তো একের 10 হচ্ছে, মানে 10 টাকা হচ্ছে আসল, 1 টাকা হচ্ছে সুদ। সুদ আসল কত হবে? সুদ আসল হবে 11 টাকা। তো যেহেতু 6 মাস অন্তর দিচ্ছে আর 18 মাস দেবে, মানে 3 বার দিবে, তো এটাকে আমরা 3 বার লিখবো, একবার লিখেছি আর 2 বার লিখে দাও। এটা গুণ করলে 1000, এটা গুণ করলে কত হবে? 1331। এটা হচ্ছে আসল, আর এটা পাচ্ছি কত? সুদ আসল। আমাদের বার করতে বলেছি সুদ কত হবে, তো 1000 টাকা আসল, সুদ আসল হচ্ছে 1331 টাকা। সুদ কত হবে? বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে সুদ পাবো কত? সে সুদ পাবো 331 টাকা। ঠিক আছে, এভাবেও তোমরা করতে পারো। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 15 টাকা বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত টাকা? তো 2 বছরের ক্ষেত্রে 5% হারে, তো 2r পয়েন্ট আর স্কোয়ার, যখনই 2 বছর দেবে এইভাবে তোমরা সুদটা গণনা করবে। আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট যেটা 5%, মানে কত হচ্ছে? 10.25%। 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা কত? সিআইটা, সিআই হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে 615 টাকা যদি সুদ হয় আসল কত? তো 10.25 টাকা হচ্ছে সুদ, যখন আসল কত? 100 টাকা। আর 615 টাকা হচ্ছে সুদ, তখন আসল কত সেটা বার করব। তো 100 ডিভাইড বাই 10.25 গুণিত 615। ঠিক আছে, তো যখনই দশমিক দেওয়া থাকবে প্রথম কাজটা কী হবে? দশমিকটা উড়ানো। তো 100 ডিভাইড বাই 10.25 গুণিত 615। দেখো দশমিকটা উড়াতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়েছে, মানে দুটো শূন্য দিয়ে গুণ করতে হয়েছে 100 দিয়ে, তো এখানে দুটো শূন্য বসিয়ে দাও, এরপর কাটাকুটি করো। 5 2 10, 0 5 5 25, 5 1 5 11, 5 2 10, 5 3 15। আবার পাই দিয়ে কাটো, 5 2 3টে শূন্য নামবে, এটাকে 5 4 5 1, দেখো 41 3। ঠিক আছে, 2000কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 6000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। তো এই অঙ্কটা আর এরকম পদ্ধতি কীভাবে করব চলো দেখে নিয়ে যাক। দেখো 5% হারে আমাদেরকে সুদটা দিচ্ছে। 5% মানে কি? 5/100, 5 20, মানে 1/20, মানে 20 টাকা হচ্ছে আসল, সুদ হচ্ছে 1 টাকা। তো 20 টাকা আসল, সুদ যদি 1 টাকা হয়, সুদ আসল কত হবে? সুদ আসল হবে 21 টাকা। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, আমাদের কবার দিবে? 2 বছর, এটা প্রথম বছর। সেকেন্ড বছরও দিবে 20 21। ঠিক আছে, এরপর গুণ করো 20 20 400, তখন সুদ আসল কত হবে? 21 21 গুণ করলে 441 টাকা, তাই না? 400 টাকা হচ্ছে আসল, সুদ আসল হচ্ছে 441 টাকা। তো সুদ কত? সুদ 441 থেকে 400 বাদ দিয়ে দাও, সুদ পাবে কত? 41 টাকা। তো 41 টাকাটা আমরা সুদ পাচ্ছি যখন আসল কত? আসল হচ্ছে 400 টাকা। 41 টাকা সুদ পাচ্ছি যখন আসল 400 টাকা। আর 615 টাকা সুদ পাবো তখন আসল কত হবে? 400 ডিভাইড বাই 41 গুণিত 615। এই ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 15, 41 615, 15 4 60, আর দুটো শূন্য নেমে গেল, 6000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবেও তোমরা করতে পারো। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 3000 টাকা 2 বছরে জটিল সুদ 307.5 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তো এই অঙ্কটা একটা সূত্রের সাহায্যে করতে পারবে,
যে সূত্রটা তোমরা চক্রবৃদ্ধি সুদে জানো সেভাবে করতে গেলে প্রচুর সময় লেগে যাবে। এই জন্য বলেছিলাম টিক্সটা মনে রাখবে। টিক্সটা কী ছিল? 2r পয়েন্ট আর স্কোয়ার, ঠিক আছে? এই টিক্সটা মনে রাখলে কয়েক সেকেন্ডে অ্যান্সার বার করতে পারবে। তো আমরা যদি অপশান টেস্ট করি, ঠিক আছে, অপশান টেস্ট করে প্রথম অপশানটা 5%, তো 5-এর মানটা যদি বসাই 10.25% হচ্ছে, ঠিক আছে? তো 10.25% সুদ পাবো। কোনটার? প্রিন্সিপালটার, আসলের। তো আসল কত? 3,000 টাকা। 3,000 টাকায় এত পার্সেন্ট সুদ পেলে কত টাকা সুদ পাবো? 10.25/100। এ দুটো শূন্য কাটলো, গুণ করো। 5,7,0,3। দুটো ঘর আগে দশমিক বসবে, তার আগে এই শূন্যটা বসাবো, এরপর দুটো ঘর আগে দশমিক বসাবে। তো দুটো ঘর আগে দশমিক বসালো, 307 টাকা 50 পয়সা। দেখো 307 টাকা 50 পয়সা হয়তো আমাদের সুদ আছে, ঠিক আছে? তো অপশন টেস্ট করে আমরা খুব সহজেই বলতে পারি অ্যান্সার কত হবে। অ্যান্সার হচ্ছে 5%, ঠিক আছে? এটা প্রথম অপশানটা 5% আসে বলে আমরা বার করতে পারলাম। যদি প্রথম অপশানটা 5% না থাকতো, অন্য থাকতো, মানে 7%-এর ক্ষেত্রে, 7%-এর ক্ষেত্রে টিক্সটা কি 14.49 হবে, ঠিক আছে? 9%-এর ক্ষেত্রে কী হবে? 9%-এর ক্ষেত্রে 18.81 হবে, ঠিক আছে? এভাবেই হবে। আর 11% করতে 11-11-121, মানে 21, আর 11×2=22, আর একে 23, 23.21 এই পার্সেন্টারে হবে। তো এই গুণগুলো করলে তোমরা খুব সহজে অ্যান্সারটা বার করে নিতে পারবে, ঠিক আছে? নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, যদি সুদ 6 মাস ছাড়া দেওয়া হয় তাহলে কত টাকার বার্ষিক 20% হারে 2 বছরের সুদে মূলে 7,320.5 টাকা হবে। তো এখানে বার্ষিক সুদের হারটা হচ্ছে 20%। বার্ষিক 20% মানে কি? 12 মাসে 20%, 6 মাস ছাড়া দিচ্ছে। কোটা 6 মাসে 1 বছর? দুটো। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে 10% হারে আমরা সুদটা গণনা করব, ঠিক আছে? তো 6 মাস ছাড়া দিচ্ছে, কত মাস পর্যন্ত দেবে? 2 বছর পর্যন্ত। 2 বছর মানে কি? 24 মাস। তো ভাগ করো, 6 কত? 24, 6×4=24, মানে 4 বার দেবে, ঠিক আছে? 4 বার দেবে। তো 4 বার দেবে 10% হারে। তো 10% মানে কি? 10/100, মানে 1/10। 1/10 মানে 10 টাকা আসল, 1 টাকা সুদ। 10 টাকা হচ্ছে আসল, আর 1 টাকা হচ্ছে সুদ। মানে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 11 টাকা। 10 টাকা আসল, 1 টাকা সুদ, 11 টাকা হচ্ছে সুদ আসল। এরপর আমরা কভার করবো এটা 4 বার, 4 বার। তো 4 বার লিখে দাও। এই গুণটা করো, একের পিঠে 1, 2, 3, 4টা শূন্য বসে যাবে। এই গুণটা করো, 11×121, 121, আর 11×121, 121কে 121-এর স্কোয়ার বর্গ করার নিয়ম। তো কত পাবো? 14,641 টাকা, ঠিক আছে? তো 14,641, এটা হচ্ছে 10,000 টাকায়, ঠিক আছে? 4টা শূন্য হবে, 1, 2, 3, 4টা, 4টা শূন্য। তো 14,641 টাকাটা আমরা কী পাবো? সুদ আসল। তো সুদটা কত পাচ্ছি? 4,641 টাকা, তাই তো? আমাদের বার করতে বলেছি কি আসল কত। তো 14,641 টাকা হচ্ছে সুদ আসল, যখন আসল হচ্ছে কত? 10,000 টাকা। আর 7,320.5 টাকা হচ্ছে কি? 7,320.5 টাকা হচ্ছে সুদ আসল, তখন আসল কত? এই ক্যালকুলেশনটা করো। 10,000/14,641 গুণিত 7,320.5। দেখো এটা 2 দিয়ে গুণ করতে কেটে যাবে, 2 5,000-এ 5,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে?
নেক্সট অঙ্কটি করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে। সময়কার্য, লাভগতি, মিশ্রণ, নৌকা স্রোত, নল চৌবাচ্চা, রিজনিংয়ের প্রচুর ক্লাস করা আছে, ক্যালেন্ডার রিজনিং, রক্তের সম্পর্ক, নাম্বার সিরিজ, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। তো চলো নেক্সট অঙ্কটি করা যাক। কত টাকা 10% হারে 6 মাসের সুদে মূলে 10,506.25 টাকা হবে যখন সুদ 3 মাস অন্তর দেওয়া হবে? তো বার্ষিক 10% 3 মাস অন্তর সুদ দিচ্ছে। কোটা 3 মাসে 1 বছর, 4টা 3 মাসে 1 বছর, 4 দিয়ে ভাগ করে দাও, 4 আড়াই 2.5% হারে আমরা সুদ পাবো। তো 6 মাসের সুদে মূলে বলেছে 10,506.25 টাকা হবে। তো 3 মাস অন্তর দিচ্ছে, 6 মাসের সুদে মূলে বার করতে বলেছে। কবার দিবে? 3 দুগুণে 2 বার, ঠিক আছে, 2 বার দিবে। তো 2.25% মানে কি 2.5 ডিভাইড বাই 100, তোরা হচ্ছে 25 ডিভাইড বাই 1000, 25 40-এ মানে 1/40 পাচ্ছি। মানে কি 40 টাকা হচ্ছে আমাদের আসল, সুদ আসল কত হবে? 41 টাকা। কবার হবে এটা? 2 বার। 40 টাকা আসল, সুদ আসল হচ্ছে 41 টাকা। 40-এ 40 গুণ করে 1600 টাকা। এটা গুণ করলে কত হবে? 1681 টাকা। তো আমাদের বার করতে বলেছে আসলটা কত। তো 1681 টাকা জায়গায় 10,506.25, এটাও তো সুদ আসল, ঠিক আছে। আমাদের এই আসলটা বার করতে হবে, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনে করলে অ্যান্সার চলে আসবে 10,506.25 ডিভাইড বাই 1681 গণিত 1600। এই ক্যালকুলেশনে করে অ্যান্সার চলে আসবে 1681কে 6.25 দিয়ে কাটবে। তো 6.25কে 1600 দিয়ে গুণ করলে হবে 10,000 টাকা। 10,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার।